কত? দীঘাতে দীঘার ইলিশ মাছ খান, এনে 14 না 13.5 করে দাম ফেললো। একটু ঘুরে দেখিয়ে দাও। খুবই টাটকাও আছে। বাহ, এটা ফ্রেশ। এটা কত করে যাচ্ছে বলছো? এগুলো 500 টাকা করে। গুলো কাঁকড়া আছে বড় বড়। কত করে কেজি আছে? গুলো কাঁকড়া নাও, এটা নাও 500 টাকা। অক্টোপাস গুলো কত করে? 200 টাকা পিস। আছে 500 টাকা। ও 400 টাকা। 400 টাকা। 500 গ্রাম সাইজ। 500 গ্রাম সাইজ। দুটো নিলেই তো হয়ে গেল। পাল্লা ভারী। চিংড়ি? চিংড়ি 800 টাকা। তো বন্ধুরা যারা শুটকি প্রিয় তারা দেখে নাও, এগুলো সব 150। আমরা কিন্তু পৌঁছে গেলাম তোমাদেরকে নিয়ে দীঘার মোহনা মাছের বাজার এখানে। আর এখানে এবারে দেখে নেবো মাছের দাম শুরু করতে। আর বাঙালি মানে ইলিশ কিন্তু সবার আগে যাবে। 2025-এ মোহনা দীঘা মোহনায় মাছের দাম কিরকম? এই বড় বড় ইলিশ এসছে। কত? দীঘাতে দীঘার ইলিশ মাছ খান, এনে 14 না 13.5 করে দাম ফেললো। কোন দাদা ভাই এখানে একটা কত ওয়েট হবে? 150 গ্রাম, 1 কিলো 150 গ্রাম। একটু দেখি দাও তো, দেখি একটু পাল্লা দুটো চাপিয়ে দেখি দাও তো। 1 কিলো 100 150। দেখি সামনের দিকে একটু মাছটা একটু দেখাও তুমি। বন্ধুরা দেখে নাও ইলিশ মাছটা। দেখেন আমরা বাঙালি মানে ইলিশ প্রিয়, তো একটু এদিকটা একটু ঘুরে দেখিয়ে দাও। দেখাবো। এখানে তোমাদের সব দীঘার ইলিশ তো? সব দীঘার ইলিশ, দীঘার ভেটকি আছে। আচ্ছা, দীঘায় তো এসে তো তোমাদের দীঘার মোহনা এসে সব থেকে একটু কম দামের মধ্যে একটু মাছ খোঁজে, তো সেই ইলিশ তোমাদের শুরু কত থেকে আছে? কম দামের মাছ খাবেন তো দেখেন আষাঢ় জ্যৈষ্ঠ শ্রাবণ মাসের আছে। আচ্ছা, এই মাছ খেতে পারবে 800 টাকা খেতে পারবে। এই মাছ তখন 800 টাকা? হ্যাঁ, বর্ষার সময় এসো। বর্ষার সময়। আর তোমার কাছে দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট সাইজের, এটা কত গ্রাম হবে? ওটা তোমার 400 গ্রাম 350 গ্রাম, 400 গ্রাম 350 গ্রাম, 300 গ্রাম সাইজ হবে। তো বন্ধুরা দেখে নাও। হ্যাঁ দেখে নাও। তা তোমাদেরকে ভাই দেখো পাল্লাতে দেখিয়ে দিচ্ছে। দেখে নাও 350 গ্রাম 400 গ্রাম সাইজ আছে। এখানে কত করে যাচ্ছে? দেখো খুবই টাটকাও আছে। বাহ, এটা ফ্রেশ। এখানে কত করে যাচ্ছে বলছো? এগুলো 500 টাকা করে। নিলে আমি 450 টাকা করে বউনি করব, আপনি নেন ভালো দেবো। আর এখানে তোমাদের কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি, কাঁকড়াগুলো খুবই সুন্দর আছে। এই নেন, এই ব্লু কাঁকড়া আছে বড় 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 ব্লু কাঁকড়া আছে। এখানে কত করে কেজি যাচ্ছে? এই কাঁকড়া ব্লু কাঁকড়া নাও, এটা নাও 500 টাকা। ওটা কটা নিলে 1 কেজির মতন পড়বে? ওটা 4 পিসে 1 কিলো হবে। 4 পিস 3 পিসে 1 কিলো হবে। পাশেরটা ওটা নিলে 300 টাকা। 300 টাকা। তো ওটা কটা পিস নিলে 1 কেজির মতন হয় ভাই? 5টা উঠবে। 5টা উঠবে। আর এই কাঁচা ইলিশ ভেটকি ওটা নিলে 350 টাকা। 350 টাকা? হ্যাঁ, আর এগুলো নিলে 500 টাকা। এইটা কি মাছ এটা? ওরা সামুদ্রিক চিতল। সামুদ্রিক চিতল। এগুলো কত করে? ওরা 600 টাকা। 600 টাকা করে। আর এই সামনে টাটকা হবে। আর ভাই যে সামনে যে কাঁকড়াটা দেখতে পাচ্ছি এগুলো কত করে যাচ্ছে? ওগুলো 150 টাকা কিলো। 150 টাকা কিলো। এটা কতখানি হলে 1 কেজির মতন হবে? 10টা 12টা উঠবে। 10টা 12টা উঠবে, তাই তো? দাম কি আর তাও কি কিছু কম করার কি আশা করা যেতে পারে যদি বেশি কেউ নেয়? অবশ্যই কম করা যাবে। 150 জায়গায় 130 টাকা। কত করে? 200 টাকা নেব, বউনি করব। 200 টাকা নেব। আর এসে বলেছি 200 টাকা নেব। ইলিশ বাবু এটা নাও 500 টাকা। এটা নাও 1300। বন্ধুরা দেখে নাও। আর এখানে পমপ্লেট কত করে যাচ্ছে? পমপ্লেট বাবু 400 টাকা। অরিজিনাল সিলভার পমপ্লেট হবে। হ্যাঁ, অরিজিনাল পমপ্লেট। এখানে একটা কত গ্রাম হবে ভাই? 50 গ্রাম সাইজ আছে, 50-60 গ্রাম সাইজ আছে। কতগুলো নিলে 1 কেজির মতন হবে? তাও তোমার 50 গ্রাম সাইজ হলে তাহলে তোমার 15 পিস 16 পিসে 1 কিলো হবে। 16-17 পিসে 1 কিলো হবে। কত করে বলছো এটা? ওটা নিলে 400 টাকা করে দাম হবে। 400 এটা টাকা। অরিজিনাল কমপ্লিট আছে। আচ্ছা, এই যে সাগর বাটা ইন্ডিয়ান সালমান, এটা কোনো কাটা নেই। 450 টাকা কিলো। এই খাবে তাই ইলিশ মাছ ফেলে তুই খেতে হবে। দেখি মালিক একটু ঘুরিয়ে দেখো তো মাছটাকে। তো বন্ধুরা আর একটা দাদার দোকানে চলে এলাম। এই হচ্ছে আমিনিয়া ফিশ ট্রেডার্স। আর এখানে একটা কত কেজি করে মাছ হবে? 1 কিলো 100-200 সাইজ আছে। 1 কিলো 100-200 সাইজ আছে, তাই তো? কোনো 1300 টাকা করে কিলো। আর এর থেকে কি ছোট সাইজ দাদা? এর থেকে কি ছোট সাইজের কি আছে নাকি? না এটাই আপনাদের কাছে? আমার কাছে এই সাইজটাই আছে। সাইজটা এটা কি ডিম ছাড়া না? পুরো ডিম ছাড়া এখানকারই। আর এখানে আপনাদের কাছে কাঁকড়া শুরু কত থেকে? কাঁকড়া আছে 100 টাকা আছে, 150 টাকা আছে।
400 টাকা আছে। 100 টাকা 150 টাকা, এটার পার্থক্যটা কি? কিলো। না পার্থক্যটা কি আছে? বড় ও ছোট বড়, তাছাড়া মানে ছোট মাঝারি, ওর থেকে আরেকটু বেশি বড়। আর এখানে চিংড়ি? চিংড়ি 200 টাকা। বাগদা চিংড়ি, সামুদ্রিক বাগদা। আর পমফ্লেট মাছ? পমফ্লেট 400 টাকা। ওটা এগারো কত গ্রাম ওয়েট হবে দাদা? ওটা 70 গ্রাম, 50-60 গ্রাম। আর মিনিমাম কত করে নিলে 1 কেজির মতন হবে? ক পিস নিলে? আপনার 10 থেকে 12 পিস, 13 পিস হবে 1 কিলো। 10 থেকে 12। 15 পিস হবে, 15 পিস। আর এই ভেটকি কোনো দাদা? ভেটকি এটা 450 টাকা কিলো। ও এখানে কি ভোলা ভেটকি বলে তো? না, এটা রতন ভেটকি। রতন ভেটকি, বাবা। চক্ষু রতন বলি। আচ্ছা 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 আচ্ছা। অক্টোপাস গুলো কত করে? 200 টাকা পিস। এখন ইলিশ শুরু কত থেকে? ইলিশ 500 টাকা পিস আছে দাদা কোন কোন? এটা 500 টাকা আছে। দাদা একটু সামনে আসুন। এই ধরি এটা আছে 500 টাকা। দেখি দাদা একটু সাইজটা একটু ঘুরিয়ে রাখুন। এটা 500। এখানে একটা কত গ্রাম হবে? এটা আপনার তো 300 থেকে 350 গ্রাম হবে। 300 থেকে 350 গ্রাম, মানে 1 কেজি যদি হয় তাহলে ক পিস মাছ হবে? 1 কিলো হলে 3 পিসই ধরেন। 3 পিস ধরে চলতে হবে তাই তো? এরপরে এরপরে আছে আপনার উপরে আছে ওটা। ওপরেটা কত দাদা? উপরে এটা আছে আপনার ওই 400 গ্রাম সাইজ। আচ্ছা এটা 400 গ্রাম সাইজ। আচ্ছা, তো এটা 700 টাকা। 700 টাকা। 700 টাকা। দাদা মাছটা একটু একটু ঘুরিয়ে দেখেন, একটু ওদিকটা ঘুরিয়ে দেখেন। একদম ফ্রেশ মাছ, এখানকারই সব আপনাদের লোকাল লোকাল মাছ। আর আপনার পাশে দেখতে পাচ্ছি পাশে এটা আছে 1 কিলো সাইজ। আচ্ছা, এটা কত করে? 1300 টাকা। কিছু কমবে না? সে কম বেশি করে করা যাবে, অসুবিধা নেই। অসুবিধা নেই তাই তো? আর এখন কাঁকড়া কত করে যাচ্ছে? 150 টাকা থেকে শুরু। আচ্ছা 150 টাকা। আচ্ছা আর এটা হচ্ছে 250 টাকা। আচ্ছা আর ওখানে ব্লু ক্যাপ আছে। ব্লু ক্যাপ হচ্ছে আমার, এটা হচ্ছে ব্লু ক্যাপ হচ্ছে কি আপনার, এটা 400 টাকা। 400 টাকা। 500 গ্রাম সাইজ। 500 গ্রাম সাইজ। দাদা দুটো নিলেই তো হয়ে গেল, পাল্লা ভারী। অক্টোপাস এখানে একটা আছে বড়, ওটা 100 টাকা। এটা 100 টাকা। ওটা 100 টাকা। আর এখানে আছে একটা, ওটা 250 টাকা। দাদা আগে তো এরা তো মানুষদের দেখো তো মানুষ তো খেয়ে নিচ্ছে, এখন মানুষ সব খাচ্ছে। তাহলে মানুষের কি সাহস বলেন তো? অবশ্যই খুব সাহস। দিন যাবে, এখন যুগটা হচ্ছে কলির যুগ। সেটাই সেটাই। আর এখন পমপ্লেট কত করে যাচ্ছে? কমপ্লিট এটা হচ্ছে 500 টাকা, 250 টাকা। দাদা এই মাছটা একটু নতুন ধরনের দেখছি, এটা কি মাছ দাদা? এটা একটু নতুন ধরনের দেখছি, এটা কি মাছ? সাগর বাটা। সাগর বাটা। নিমচা বলে, ল্যাংচা বলে। এখানে একটা কত গ্রাম হবে? এটা ওই 600 গ্রাম। 600 গ্রাম। কত করে যাচ্ছে বলছে? 300 টাকা। স্বাদ কি রকম? স্বাদ ভালো। স্বাদ ভালো, এ খুব তেল তেল হয়। খুব তেল। আর এই চিংড়ি কত করে যাচ্ছে? চিংড়ি ওটা 250 টাকা কেজি, টাইগার বাটা। বন্ধুরা দেখে না। আর এই চিংড়ি? এই চিংড়ি 800 টাকা। 800 টাকা। দাদা একটা নিতে পারবো? অফিসে 1 কিলো। বন্ধুরা দেখে নাও। দাদা নমস্কার, তো বলছি এখানে শুটকি মাছের সব থেকে কম দামের কত থেকে চালু, আর কোন মাছ? থেকে কম দামে 150 টাকা থেকে কেজি আছে। 150 টাকা থেকে কেজি, সেটা কোনটা? এই যে ফেসা মাছগুলো, এগুলো 150 টাকা থেকে কেজি আছে। তো বন্ধুরা যারা শুটকি প্রিয় তারা দেখে নাও, এগুলো সব 150 টাকা করে তো? সবগুলো না, এটা 150, এইগুলো 150। এইগুলো 150 তাই তো? এগুলো 150। দাদা এখানে কি মাছ আছে দাদা? এগুলো ফেসা মাছ আছে, ওটা গাং মোগল আছে। আচ্ছা ফ্যাঁসা মাছ, এটা জ্ঞান মোড়লা আছে। আর এইগুলো দাদা? এটা আসবে 200 টাকা, এই দুটো 200 টাকা করে আসবে। এই দুটো 200 টাকা। আর এই কুচু চিংড়ি এইগুলো? আর কুচো চিংড়ি আসবে 200 টাকা করে। 200 টাকা করে। আর লোটে লোটে শুটকি? লোটাই শুটকি এখন বর্তমান যে রেট হয়েছে 250 টাকা থেকে শুরু। 250 250 টাকা থেকে 900 টাকা অবধি। এবার 900 টাকার মাছ কেন? 900 টাকার মাছ একদম খুব ভালো মাছ, একদম বড় বড় সাইজের মাছ। এই হচ্ছে একদম বড় বড় সাইজের মাছ। এ বাবা, সাইজ তো সেই লেভেল। আর এইগুলো কি মাছ আছে এইগুলো? ওটা ইলিশের পিস কাটা আছে। ও আচ্ছা, নোনা ইলিশ। নোনা এটা ইলিশ। গোটা ইলিশ আছে। আর ওইগুলো গোটা ইলিশ গুলো কত নোনা? গোটা ইলিশ নোনা এখন 450 টাকা কেজি আছে। 450 টাকা। দাদা এই নোনালিস মিনিমাম কতদিন রাখা যেতে পারে নোনা ইলিশ মিনিমাম 1.5 থেকে 2 বছর। আপনার এখান থেকে নিয়ে যাওয়ার পর? 1.5 কিভাবে থেকে 2 রাখতে হবে? খালি একটু লবণ দিয়ে রাখতে হয়, আর কিচ্ছু করতে হবে না। রোদেও দিতে হবে না, লবণ দিয়ে করতে হবে। মানে এখান ফ্রিজে রাখা একদম থাকবে, ফ্রিজে। বাইরে থাকবে। মানে কোনো কাঁচের পয় নেই তাই তো? কাচের বা প্লাস্টিকের কোনো সমস্যা নেই, আচ্ছা আপনি নর্মালে রাখতে পারেন। আর মাঝের মধ্যে 2-3 মাসে একবার লবণটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, এখানে নোনালিস আপনাদের শুরু কত থেকে? নোনা ইলিশ এমনি 400 থেকে। এই যে এই কাটাগুলো? কাটাগুলো একটু দাম বেশি থাকে। কেন দাম বেশি থাকে? কাটা মাছের কি হয়,
কিছু কিছু কাস্টমার পিস শুধু দেখে বেছে নিবে। আচ্ছা আচ্ছা, মাথা লাজাগুলো তখন কম দামে বিক্রি করতে হয়, তার জন্য পিস শুধু নিলে ওটা একটু দাম বেশি। তো দাদা কত করে পড়ছে? এমনি যদি সব গড়ে কিনেন তাহলে 600 টাকার মতো। 600 টাকা করে পড়বে। আর এইগুলো? এইগুলো 450 টাকা করে কেজি আছে। দাদা এর থেকে যে আগের বছরে যে সাইজটা একটু বড় সাইজ দেখেছিলেন, এবারে কি আছে? হ্যাঁ বড় সাইজ আছে। আচ্ছা, একটা দেখাতে পারবেন? দেখো সাইজটা দেখুন, নোনা ইলিশ। তো বন্ধুরা দেখে না, নোনা ইলিশ। এগুলো খেতে কিরকম লাগে? নোনা ইলিশ তো সবজি দিয়ে রান্না হয়, আবার কেউ কেউ লাউ পাতা দিয়ে রান্না করে। খুব ভালো লাগে। আমরা কখনো লাউ পাতা দিয়ে খাইনি, আমরা এমনি সবজি দিয়ে রান্না করে খাই। আচ্ছা দাদা, এটা মিনিমাম এটা কত গ্রাম ওয়েট হবে? এটা তো ওজন এটা 500-600 গ্রাম। 500-600 গ্রাম হবে। কত করে যাচ্ছে এটা? তো এগুলো যাচ্ছে 700 টাকা। 700 টাকা করে। আর এইটা সামনে যে মাথার সামনে যে আপনার এটা ঝুলছে, এটা কি মাছ? এটাকে ফিতে মাছ বলা হয়। ফিতে মাছ? ফিতে মাছ, তরোয়াল মাছ। ও দাদা, এটা কত সাইজে ফিতে আছে? এটা এটা আপনার 300 টাকা কেজি আসছে। না না, ফিতেটা কত সাইজ এটা? তো এটা কত করে যাচ্ছে বলছে? 300 টাকা করে কেজি আসছে। কিন্তু না, এই মাছের আবার কোয়ালিটি অনুযায়ী দাম। আচ্ছা, এটা হচ্ছে একদম কলারের শুকানো 1 নম্বর। আচ্ছা, তরল মাছও কিন্তু বলে, সেগুলো কোনগুলো দাদা? এর বড় সাইজটা। এর বড় সাইজটা, তাই? যেমন আচ্ছা, বড় হলে তরোয়াল, ছোট থাকলে ছুরি। এই ফিতে। মাছগুলো দেখুন, আমি একটা দেখাই আপনাকে। হ্যাঁ, এক পিস দেখাই। এই মাছ এমনি হাতে কাটবেন, কেটে যাবে এটা। এগুলো একদম ভালো, এগুলো টলারের শুকানো। আচ্ছা, মানে এতেই বয়ে একদম পুরো টাটকা, পুরো ফ্রেশ। এগুলো একদম ভালো। আচ্ছা আচ্ছা দাদা, এটা কি আপনার? ওটা আলাদা। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি, এখানেও সেই এটা কি মাছ দাদা? কি মাছ? এটা ভেটকি মাছে। এটাও কি ওই নোনার মতোই কি নাকি? হ্যাঁ, নোনা। এটা ওই 1 থেকে 1.5 বছর রান্না করলে খাসি মাংসের মতো হয়। এটা একটু পিস ছোট করে রান্না করতে হয়। আচ্ছা পিস ছোট করে নিয়ে রান্নার আগে একটু গরম জলে ভিজিয়ে দিলে মাছটা নরম হয়ে যাবে এবং লবণও ভিজিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। আলু ছোট ছোট করে আলুটাকেও ফ্রাই করে নিতে হবে। মাংস রান্না করলে যে এরকম মশলা দেওয়া হয়, ওই রকম মশলা দিয়ে একদম কষা কষা করে রান্না হবে। বাহ, একদম জমে ক্ষীর, তাই তো? মানে পুরো দাদা মাছের পুরো রেসিপিও বলে দিল কিভাবে করতে হবে, মানে কোনো চাপ নেই যে নিয়ে কি করবো, পুরো রেসিপি বলে দিয়েছে, ওইভাবেই করবে। আচ্ছা দাদা, এমনি আপনারা সকাল কটা থেকে কটা অবধি থাকেন? আমি 4টার সময় দোকান। ভোর 4টের সময়, তাই তো? আপ টু কটা অবধি থাকেন? কাস্টমার থাকলে আবার সন্ধ্যা 7টা-8টা। মানে একদম টানা এখানে? মানে দুপুরবেলা কোনো ব্রেক নেই? না, কোনো ব্রেক নেই, একদম টানা। তুমি আবার কাজ জন্য নিচ্ছ? নিচ্ছি, কাছের লোকের জন্য নিচ্ছি। ওই ফিতে মাছ নিলাম, ওই যে পুরো প্যাকিং করে দিচ্ছে। ফিতের মতন তো মুড়ে গেল। হ্যাঁ, ফিতে নিয়েছি আর লোটে নিয়েছি। দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে লোটের শুটকি এটা। আচ্ছা, আপনাদের এখানে শুটকি কত থেকে চালু আছে? শুটকি আছে 12 টাকা শো, 15 টাকা শো। কোনগুলো দাদা 12 টাকা শো? এই যে 12 টাকা শো আছে। এগুলো এটা কি মাছ? এটা এটা ফেসা মাছ। হ্যাঁসা মাছ। এটা মুরলা মাছ 30 টাকা শো। আচ্ছা, এটা 12 টাকা শো, মানে 120 টাকা কেজি। এটা 30 টাকা শো, 300 টাকা। 300 টাকা কেজি। এটা 25 টাকা শো। এটা 25 টাকা শো। এগুলো পমফ্লেট না? এটা পমফ্লেট চাঁদা আছে। ও চাদা মাছ। এটা কি মাছ দাদা? এটা আমুদি মাছ আছে। আমুদি মাছ। আর এটা কত টাকা করে বলছেন? এটা 30 টাকা শো। এটা চাঁদা আছে। চাঁদা আছে। ও দাদা, কোথা থেকে চাঁদা তুলে নিয়ে আসবেন? সমুদ্র থেকে সব সামুদ্রিক মাছ, আমাদের এখানকার কোনো বাইরে না, চাঁদা রেখে চাঁদা কালেকশন করছেন না চাঁদা মাছ খাওয়াবেন? চাঁদা মাছ খাওয়া। ও, চাঁদা মাছ খাওয়াচ্ছেন। আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি নোনা ইলিশ দেখতে পাচ্ছি। নোনা ইলিশ আছে, আমাদের এখানকার মাছ আছে। আচ্ছা। টেস্ট সেন্ট গ্যারান্টি পুরো পাবেন। এগুলো এক একটা গ্রাম কত করে হয় ওইটা? 200 গ্রাম 250 গ্রাম যে যেরকম সাইজ। একটা একটু পাল্লাতে একটু চাপিয়ে দেখিয়ে দেন। অসুবিধা নেই। তো বন্ধুরা দেখে নাও। 350 গ্রাম হয়েছে। আর এটা দাদা রাখবে কিরম ভাবে? রাখবে লবণ দিয়ে, লবণের মাছ লবণের মধ্যে থাকবে, কৌটোর মধ্যে আপনাকে লবণ দিয়ে রাখতে হবে। 6 মাস এটা কোনো ফ্রিজে কোনো রাখার কোনো সিন নেই? ফ্রিজে যদি রাখতে চান তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা। কিন্তু লবণ দিয়ে রাখলে 2 বছর ভালো। 2 বছর একদম চোখ বুঝে? একদম। কিন্তু 6 মাস অন্তর আপনাকে এই লবণটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। লবণটা চেঞ্জ করে একটু রোদে দিতে হবে। এগুলো রোদে কোনো দেওয়া হয়। ও আচ্ছা। নোনা ইলিশ কোনো রোদে পড়বে না, এই সব মাছগুলো তো রোদে দেওয়া হয়। আচ্ছা ওগুলো রোদে খালি লবণ চেঞ্জ করতে হবে 6 মাস বাদে, ইলিশ মাছের ক্ষেত্রে। আর বাদ বাকি যা মাছ নেওয়া হবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। আচ্ছা। আর এখানে কুচু চিংড়ি কত করে যাচ্ছে? কুচো চিংড়ি আছে 30 টাকা শো। 30 টাকা। বালি ছাড়া ফুল চিংড়ি আহা, পুরো হালকা ঝুরঝুরে ঝুরঝুরে। ঝুরঝুরে। দাদা ঝুরঝুর করে পড়ছে। ধরে পড়ছে। ঝরে 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 ঝরে। আর এই সামনের চিংড়িটা দাদা? এটা হচ্ছে আপনার 25 টাকা শো। 25 টাকা শো। আর এটা কত বললেন জানো? এটা 30 টাকা শো। এটার সাথে এটা পার্থক্যটা কি আছে? এটা বড় আছে, এটা রানী চিংড়ি আছে, আচ্ছা। এটা হচ্ছে কুচো চিংড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোলা পাতলা, মোটা, এর পোলা পাতলা। আচ্ছা দাদা, লোটে দাদা?
লোটে আছে, এদিকে আছে আপনার 60 টাকা শো, এদিকে আছে 35 টাকা শো, এদিকে আছে 45 টাকা শো, এদিকে আছে 35 টাকা শো। আচ্ছা, আর মাথার সামনে এটা কি ঘুরছে? এটা আছে ছুরি মাছ, চেলা মাছ, লেজে বাঁধা, শীতে হাট, বাবা, বিভিন্ন রকমের নাম আছে। একটা মাছের এতগুলো নাম? আরো নাম আছে, প্রচুর নাম। বাপরে বাপ, তরোয়াল বলে, ছুরি বলে, তৃতীয় বলে নাকি? শীতেও বলে। ও দাদা, কোনটা তাহলে ধরে চলবো? এবার আপনি যে মানুষ এই ক্যাটাগরির মানুষ, এটা এটা কত করে যাচ্ছে? এগুলো 30 টাকা করে শো। 30 টাকা করে সব। এটা কি আপনার কাছে এই সাইজের আছে না এর থেকে বড় সাইজের আছে? এই সাইজের আছে, বড় আছে, কিন্তু বড় এই যে দামে আছে। একই একই সাইজ, একই সাইজ। এগুলো মিনিমাম কতক্ষণে এই যে, নিলে এই যে। ওই আস্তে যখন আস্তে কেজি 500 নেবেন তখন আরো দাম কম। আরো কমবে, তাই তো? তো বন্ধুরা দেখে নাও। ফিতে ফিতে তলোয়ার, ছুরি, ফিতে, এই যা বলে। তো দাদা, এই সামনেটা দেখতে পাচ্ছি, এটা কি মাছ দাদা? এটা হচ্ছে ফেসা মাছ, সাদা ফেসা। সাদা ফ্যাঁসা। এগুলো কত করে যাচ্ছে এটা দাদা? এগুলো আছে আপনার 40 টাকা শো, 400 টাকা কেজি। একটু যে প্যাকিংটা যেটা দেখালেন, এই প্যাকিংটা কি মানে 2-3 দিনের জন্য কি এরকম ধরনের প্যাকিং হয়, বা ধরুন আরো 2 দিন ধরুন? দিনেরও ব্যবস্থা আছে, 2 দিনেরও ব্যবস্থা আছে, আর 72 ঘন্টা 4 দিন 5 দিনেরও ব্যবস্থা। মানে একদিনের ওপরও যদি বন্দোবস্ত হয় তাহলে কি এরকম ধরনের প্যাকিং হবে তো? হ্যাঁ হ্যাঁ আর একদিন থাকলে শুধু ওই প্লাস্টিক ছাড়া, তাই তো? হ্যাঁ। দাদা, এখানে আপনাদের প্যাকিং কিট কত থেকে চালু আছে? চেকিং আমাদের 60 টাকা থেকে চালু আছে। দাদা কোনগুলো দাদা? বাক্সগুলো, এগুলো আমাদের বাক্স হচ্ছে 60 আছে, 100 আছে, 120 আছে, 160 আছে, 180 আছে। এটাতে মিনিমাম কতখানি মাছ ধরবে? ওটা আপনার 1 কেজি ছোট চিংড়ি হলে 1 কেজি যাবে। আচ্ছা, যদি গলদা বা লবস্টার নেন তাহলে ওটা 500 গ্রাম যাবে। 500 গ্রাম যাবে। আর আপনার কাছে যে মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আছে এটা? ওইটা হ্যাঁ, এটা তো। ওটা আপনার 2.5 কেজি কাছাকাছি মাছ। ওটার দাম কত পড়বে? ওটা আপনার 140 টাকা পড়বে খালি বাক্স। আর কেউ ধরুন মিনিমাম ধরুন 2.5 কেজি বা 5 কেজির মতো ধরুন কেউ মাছ নিয়ে গেল, তা তাদের জন্য কিরকম ধরনের প্যাকিং? তাদের জন্য আছে আমাদের এই বাক্স 5 কেজির বাক্স, আচ্ছা এগুলো পড়বে 220 টাকা। দাদা, একটু ভেতরটা একটু দেখাবেন 200 তো বন্ধুরা, দেখে না ভেতরের সাইজটা। টাকা বলছেন এটা? এটা খালি পড়ে 220 টাকা। আর বরফ টরফ দিয়ে প্যাকিং করে? বরফ ফরফ দিয়ে করালে আপনার 350-400 টাকা। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি প্যাকিং ট্যাকিং টোটাল আপনারাই সব কিছু করে দেবেন। আর এটাই যদি ধরুন 2-3 দিনের জন্য ধরুন রাখা যাবে, তাহলে তো সেটা মিনিমাম কটা? 2-3 দিন যদি রাখতে হয়, এটা আপনার 5 কেজি বাক্স তো, হ্যাঁ, তখন আপনাকে মাছ নিতে হবে 2.5 কেজি। আচ্ছা আর বাদ বাকি আপনাকে আইসটা নিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 5 কেজি, এবার 6-7 কেজি আপনার 10 কেজি অবধি আপনাদের কাছে আছে, তাই তো? সব রকম আছে। 7 কেজি মিনিমাম কত দাম পড়বে? 7 কেজি আপনার খালি পড়বে 1 থেকে 60 টাকা বাড়া। 60 টাকা বাড়াতে হয়। আর বরফ টরফ দিয়ে প্যাকিং ট্যাকিং করে? প্যাকিং করে আপনার এই 500-550 টাকা। আচ্ছা, আপনারা সকাল কটা থেকে সন্ধ্যে কটা অবধি থাকেন? 4টা থেকে শুরু, রাত 9টা পর্যন্ত। এর মধ্যে কোনো ব্রেক নেই তো? না আপনারা এখানে থাকেন? এখানে আশেপাশে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি সবসময় আপনারা এখানে থাকেন। আবার চলে এলাম। এই তো বন্ধুরা, সব কিছু তথ্য তুলে দিলাম। আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে, আমার সাথে আমার মিসেস মৌসুমী। আর এখানে কি কি দাম, কত থেকে দাম চালু, আর বাঙালিদের প্রিয় হচ্ছে ইলিশ, কাঁকড়া, পমফ্লেট, ভেটকি, এগুলো তো রয়েছে। তার সাথে কিন্তু মাছ কিন্তু নিয়ে যাওয়ার জন্য প্যাকিং তো অবশ্যই লাগবে। সেটা প্যাকিং শুরু কত থেকে, কেউ যদি 2-3 দিনের জন্য যদি রাখতে চাও, সেই প্যাকিংটাও কিন্তু আমি কিন্তু তুলে দিলাম আজকে। কিন্তু ঠিক তো আজকে কিন্তু তোমরা আমার সাথে কিন্তু দেখে নিলে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করা যায়। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।